আসসালামু আলাইকুম। রাফিউজ লার্নিং হাবে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। প্রতিনিয়তর মতো আজকেও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আ স্বাভাবিক কর্মধারার একটু বিপরীতে আজকের ভিডিও। উম ফ্লাইট এক্সপার্ট নাম সবাই শুনেছেন। তারা বেশ বাংলাদেশে বেশ পরিচিত একটা মুখ হয়ে উঠেছিল। গত প্রায় ৫-৬ বছর ধরে তাদের যে কার্যক্রম খুব ভালোভাবেই পরিচালনা করতেছিল অ্যান্ড সহজলভ্য হওয়ায় আ বাংলাদেশি স্টুডেন্ট, ভ্রমণ পিপাসু লোকজন অ্যান্ড বিজনেস যারা করেন, দেশের বাহিরে যান, সবাই প্রায় সেখানে টিকেট কেটেছিল। অ্যাকচুয়ালি গত ৩ দিন আগে হঠাৎ করে আমি খবর পাই যে হচ্ছে ফ্লাইট এক্সপার্ট নাকি উধাও হয়ে গেছে অ্যান্ড সেটা সময় সংবাদ নিউজ করেছে, আরটিভি নিউজ করেছে অ্যান্ড ইতিমধ্যে আপনারাও খবর পেয়েছেন। শত কোটি টাকা আমি যতটুকু খবর পেয়েছি তারা প্রায় ৩০০ কোটি টাকার মতো নিয়ে চলে গেছে সিও। আম সিওটার নাম হচ্ছে সালমান বিন রাশিদ শান সাইম। যাই হোক, এই যে আ ওটিআর প্ল্যাটফর্ম গুলা অ্যান্ড এই যে কম দামের যে জিনিসগুলা বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের স্ক্যামের শিকার হচ্ছে। আমি আপনাদের এখানে একটা তথ্য শেয়ার করি সেটা হলো যে ইভালের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন। অ্যান্ড ইভালি আপনার এক্স ফ্লাইট এক্সপার্ট এর সাথে ২০২১ সালে যত সম্ভব মে মাসে রাইট। ২০২১ সালে আ মে মাসে তারা ফ্লাইট এক্সপার্ট এর সাথে আ শেয়ার হয় অ্যান্ড তারা পার্টনার হয়। এখন দেখেন আ যেই ইভালি কিছুদিন আগে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে অবস্থান, তাদের যে লুটপাট নিয়ে দেশের বাহির থেকে চলে গেল, সেই ইভালি আবার দেশের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের আ পার্টনার হিসেবে কিভাবে স্টেবল থাকে? আমি এটা আসলে আ সরকারের একপাক্ষিক বা হচ্ছে সরকার প্রতিনিধিদের একটু গড়িমসি বলব। কারণ হচ্ছে যেই ইভালি বাংলাদেশের এত লোকের টাকা মেরে চলে গেল, সেই ইভালি এখনো সক্রিয়। ইভেন তাদের Facebook আরো স্ট্যাটাস আমি চেক করলাম। তারা এখনো সক্রিয় আছে। ঠিক আছে? সো এটার সাথে আ ইভালি নিজেও যুক্ত অ্যান্ড হচ্ছে সিও যে ছিল সেও যুক্ত অ্যান্ড সাধারণ মানুষের যে টাকা সেটা নিয়ে তারা চলে গেছে অ্যান্ড সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যে শেয়ার মার্কেটে অনেকেই ফ্লাইট এক্সপার্ট এর যে শেয়ার মার্কেট আছে এখানে তারা হচ্ছে ইনভেস্ট করেছিল। অ্যান্ড প্রায় অনেক পরিমাণ টাকা অনেক ইনভেস্টর আছে যারা টাকা হারিয়েছে। এখন যারা হারাইছে তো হারাইছে। তাদেরকে সমবেদনা অ্যান্ড এটার প্রেক্ষিতে সরকারকে আসলে পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি যত দ্রুত সম্ভব। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি ফ্লাইট কেটেছিল আজকের যে মূলত ভিডিওটা যে আপনারা যারা ফ্লাইট এক্সপার্ট এর মাধ্যমে আ টিকিট কেটেছিলেন, আপনাদের টিকিট আদৌ ঠিক আছে কিনা বা হচ্ছে আপনার টিকিটটা ইস্যু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা আসলে কিভাবে চেক করা যায় যে আপনি ফ্লাইট এক্সপার্ট থেকে একটা টিকিট কেটেছেন বাট এটা আসলেই আপনার হচ্ছে ওয়েবসাইটে ইস্যু হয়েছে কিনা বা হচ্ছে আ আপনি যে ভ্রমণ করবেন এটার টিকেট আসলে ঠিক আছে কিনা এটা আজকে আমরা একটু চেক করব। সো আজকে আমি আমার একটা স্টুডেন্টকে হেল্প করেছিলাম ২০২৫ সালের ব্যাচেলরে আসার জন্য। সো তারা ভিসা, জেডব্লিউ সব হয়ে গিয়েছে। সো এটার জন্য তার আ টিকেট কাটার প্রয়োজন ছিল। সো নরমালি আমরা হচ্ছে trip.com এই কাটা হয়। সো যেহেতু এভালি প্রায় ২-৩ হাজার টাকা সেফ দিচ্ছিল। সো তারা আগ্রহ প্রকাশ করেছে অ্যান্ড সেখান থেকে কাটা হয়েছিল। সো সেই প্রেক্ষিতে আ অ্যাকচুয়ালি তাদের মনে একটা সংশয় জাগে অ্যান্ড তাদেরকেও বলি সাপোর্ট টিমের সাথে কথা বলতে অ্যান্ড নিজেও পার্সোনালি একটু কথা বলি। অ্যান্ড কথা বলে যেটা জানতে পেরেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড আপনার নিজের টিকেট যেটা আছে, এটা কিভাবে আপনি চেক করে নিতে পারবেন আপনার এয়ারলাইন্স এর ওয়েবসাইটে, সেটা আজকে দেখাবো।
আ আজকে আমি আ চায়না সাউথ এয়ারলাইন্স যেটা আছে, এটার আমি দেখাবো। কারণ আমার যে স্টুডেন্ট আছে সে হচ্ছে চায়না সাউথ এয়ারলাইন্স এর টিকেট কেটেছিল। সো আসুন দেখা যাক। সো ১ম এ যেটা করতে হবে, আপ যে এয়ারলাইন্স এর আপনার টিকেট, এটা সাউথার্ন এ হতে পারে, ইস্টার্ন এ হতে পারে, আ আদার্স যে ফ্লাইট গুলো আছে বা এয়ারলাইন্স যেগুলো আছে সেগুলো হতে পারে। সো আপনারা সেই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে জাস্ট লগইন করবেন। আমি জাস্ট ওখানে জাস্ট a মিনিট। জাস্ট লগইন অপশনে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে মেইল আছে, মেইলটা দিবেন। সরি, অ্যাকচুয়ালি এটা এখানে সবকিছু সিলেক্ট করার পরে একটা ওটিপি সেন্ড করবে। সরি ফর একটু নেটওয়ার্ক ইস্যু। আমি একটু ফিক্সড করে নিই। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি চায়নাতে যারা আসলে আমরা আ নেট চালাই আমাদেরকে VPN ইউজ করতে হয়। বিভিন্ন সার্ভারে বিভিন্ন ইস্যু অ্যাকচুয়ালি। সো এটা একটু সমস্যা। সো আমি এটার জন্য দুঃখিত। এখন আমাদের যেটা করতে হবে ওটিপি সেন্ড হবে। অ্যান্ড এখানে একটা ক্যাপচা দিবে। আ ক্যাপচাটা আমার ভালো লাগতেছে না। আরেকটা নিয়ে নিই। দেখেন, ওকে। সো 4 OS 34 MX, সরি, 4S334 MX, ওকে। সো এখানে কন্টিনিউ দিব। অ্যান্ড দেওয়ার পরে দেখেন এখানে আমার মেইল চলে যাবে অ্যাকচুয়ালি। ওকে। আমার মেইলে যে কোডটা যাবে আমি কোডটা জাস্ট কপি করব। ওকে। চলে আসছে। এটা আমার কোড। আমি এটা কোড কপি করব। কপি করার পরে এখানে যাব, দেন পেস্ট করব। ওকে। সরি এই যে VPN ইস্যু, সেজন্য আমি দুঃখিত। ওকে। সো আমার লগইন হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে প্রত্যেকটা ফ্লাইট যে এয়ারলাইন্স গুলো আছে এখানে তাদের হচ্ছে একটা সার্ভিস সিস্টেম আছে। দেখেন, অনলাইন সার্ভিস। আমি যদি এখানে অনলাইন সার্ভিসে জাস্ট কার্সরটা শো করি, সেখানে আমাদের বেশ কিছু অপশন আছে। এখানে আপনি আ ২ টা অপশন থেকে দেখতে পারবেন। দেখেন, টিকেট ভেরিফিকেশন অ্যান্ড সিট অ্যান্ড চেক ইন, ২ টা থেকেই আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা সিলেক্ট করবেন। আমি সিট অ্যান্ড চেক ইন দিলাম। ঠিক আছে? ওকে। সো ঠিক আছে। লোড নেওয়া শেষ। জাস্ট একটু ফরওয়ার্ড করি। ওকে। সো এখানে আমি ইনফরমেশন গুলা ফিল আপ করব। সো আমার ১ম এ যেটা লাগবে সেটা হচ্ছে টিকেট নাম্বার। ঠিক আছে? সো আমি টিকেট নাম্বারটা দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এখানে আমার অটো ফিল আপ হয়ে গেছে। কারণ আমি আগে একবার চেক করেছিলাম। ঠিক আছে? সেজন্য জন্য অটো ফিল আপ হয়ে গেছে। অ্যান্ড এটা দিয়ে জাস্ট আমি কনফার্ম দিব। ওকে। হুম, দেখেন আপনার এখানে চলে আসছে ডিটেইল যে আপনার ২৮ তারিখে ফ্লাইট। ঠিক আছে? অ্যান্ড সরি, ওখানে যেটা লাগে অ্যাকচুয়ালি আহ সরি। ওকে। সো এখানে জাস্ট আপনার যেটা দিবেন সেটা হলো যে আপনার টিকেট নাম্বার অ্যান্ড হচ্ছে আপনার টিকেটে আপনার যে নামটা আছে ১ম অংশ দিবেন হচ্ছে ১ম টাই, ২য় অংশ দিবেন ২য় টাই। বা সারনেম
বা হচ্ছে গিভেন নেম। অনেক সময় টিকেট কাটার সময় একটু উলটপালট হয়ে যায়। সারনেম, গিভেন নেম টিকেট কাটার সময় উলটপালট করে ফেলেন। সো এটা সমস্যা না। আপনি যদি সারনেম, গিভেন নেম দেওয়ার পরে দেখে যে হচ্ছে না বা মিলতেছে না, সেক্ষেত্রে জাস্ট আপনার সারনেম, গিভেন নেমটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? অ্যান্ড এখানে যেটা দেখেন CZ5016, ঠিক আছে? এটা হচ্ছে দেখেন আমরা যে যেহেতু আমাদের যে স্টুডেন্ট ওনার হচ্ছে একটা ট্রানজিট আছে। ১ম ফ্লাইট হচ্ছে বাংলাদেশ থেকে গুয়াংজু। ঠিক আছে? সো এটার যে ফ্লাইট নাম্বার সেটা হলো CZ5016। আচ্ছা, এখানে দেখেন একটা মার্ক আছে। আপনাদের এটা লেখার দরকার নেই। ফ্লাইট নাম্বারের জায়গায় আপনার এই মার্কটা দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট নাম্বারটুকু বসায় দিবেন। ঠিক আছে? এটা গেল একটা অ্যান্ড এখানে পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে তো চলে আসলো। সব ডিটেইল এখানে দেখেন সবকিছু শো করতেছে। ঠিক আছে? ইকোনমি, নাফিউ, তারপরে হচ্ছে আপনার বোর্ডিং পাস এখন হয় নাই। লাগেজ অ্যালাউন্স ২ পিস। ঠিক আছে? সবকিছু আছে। সো এখানে আপনার সরাসরি আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, দিয়ে কথা বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি অফ টাইমে করতেছি তো। আপনারা সকাল ট্রাই করবেন যে ৮ঃ০০ থেকে বিকাল ৪ঃ০০ বা ৬ঃ০০ র ভিতরে কথা বলার। তাহলে তারা ভালো রেসপন্স করবে। ঠিক আছে? সেটাই তাছাড়া আপনারা এখান থেকে তাদের ডিটেইল নিতে পারেন। কনট্যাক্ট যেটা আছে, এখান থেকে তাদের হচ্ছে ডিটেইল নিতে পারেন সবকিছু। ঠিক আছে? যেমন কল সেন্টার আছে, ইন্টারন্যাশনাল টিকেট সার্ভিস আছে। এখান থেকে আপনি কল করে কথা বলতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড হোটেল বুকিং বা আদার্স এনিথিং আপনি তাদেরকে মেইল করতে পারবেন বা কল করে আপনার হচ্ছে আ টিকেটটা ঠিক আছে কিনা এটা আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? ওকে। সো এটাই বিষয়। সো আশা করি আপনারা যারা টিকেট বুক দিছেন বা হচ্ছে দিবেন, তারা এইভাবে আপনার হচ্ছে ক্রস চেকিংটা করে নিতে পারেন। ঠিক আছে? যে আপনার এখানে সব ঠিকঠাক আছে কিনা বা হচ্ছে এদের যে ওয়েবসাইট আছে এখানে শো করতেছে কিনা, এটা হচ্ছে আসল কথা। আপনার যদি পিএনআর ঠিক থাকে মানে হচ্ছে পার্সোনাল নেম রেকর্ড যেটা বলে, তাদের ওয়েবসাইটে যদি আপনার পিএনআর থাকে তাহলে আপনার আশা করি যে আর কোনো সমস্যা হবে না। আপনি 99% নিশ্চিত হয়ে থাকবেন যে আপনার টিকেটটার কোনো সমস্যা হবে না আশা করি। আপনি নিশ্চিতভাবে ফ্লাই করতে পারবেন এবং আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আশা করি। ঠিক আছে? ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড আশা করি আপনি এভাবে আপনার যে এয়ারলাইন্স আছে সেই ওয়েবসাইটে যাবেন অ্যান্ড সেখানে যাওয়ার পরে আমি যে প্রসেসিং টা দেখালাম বা যে সিস্টেম দেখালাম, এভাবে আপনার টিকেটটা চেক করে নিতে পারেন অ্যান্ড তাদের যে কাস্টমার সার্ভিস টাইমটা আছে সেই টাইমে আপনি সরাসরি এসএমএস এ কথা বলতে পারেন অথবা তাদের হটলাইনে ২৪ ঘন্টা যে সার্ভিসটা আছে এখানে কল দিয়েও আপনি টিকেটটা নিশ্চিত হতে পারেন। তবে আমার লাস্ট সাজেস্ট যেটা আপনাদের জন্য থাকবে সেটা হলো যে অবশ্যই একটা বিশ্বস্ত ওয়েবসাইট থেকে আপনার টিকেট বা এই ধরনের পারচেজ করবেন। কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে দিনকে দিন ভুয়া মানুষ বা হচ্ছে ভুয়া কোম্পানি বা হচ্ছে প্রলোভন দেখায়ে মানুষকে ঠকানো হচ্ছে। ৳১০ র জিনিস ভাই আপনাকে ৳২ দিচ্ছি, ৳৫ দিচ্ছি অ্যান্ড হচ্ছে আপনার খুব সহজে দিচ্ছি বা সস্তায় দিচ্ছি। সো বাঙালির একটা স্বভাব আছে যে সস্তায় পাইলে আলকাতরা খায়। ঠিক আছে? কথাটা শুনতে খারাপ শোনালেও অ্যা আমি মনে করি যে কথাটা আমাদের জন্য সত্য। কারণ আমরা বাঙালিরা এটার জন্য অভ্যস্ত হয়ে গেছি। ঠিক আছে? সো একটু এক্সপেনসিভ হোক আপনার জন্য বাট আপনার লাইফটা সেফ হোক। এটাই আশা রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাথে থাকবেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে আপনারা যদি ১০০ জন দেখেন, ১০০ জনের ভিতরে হয়তোবা ৫ জন সাবস্ক্রাইব করেন বা ৭ জন সাবস্ক্রাইব করেন। সো আমি আশা রাখবো যে এই ভিডিও যারা দেখতেছেন আমি সাজেস্ট করব যে সকলেই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী যে ভিডিওটা আছে সেটা বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। অ্যান্ড আমার নিজেকে একটু সেলফ মোটিভেশন দেওয়ার ইচ্ছা হয় বা নিজেকে একটু সেলফ মোটিভ মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।